তুমি ছোট লোক বেঈমানটাকে আবার আমাদের বাড়িতে কেন নিয়ে আসছো? যে কিনা তোমার মান সম্মানের কথা একটিবারও ভাবে নাই, তোমার মাথা নিচু করে দিয়ে চলে গেছে, আর সেই মেয়েকে তুমি আবার এই বাড়িতে নিয়ে আসছো। যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলিস না তো। ও, এখন তুমি বলছো আমি কিছু বুঝি না, আমি কিছু জানি না। মা, আমি বুঝতে পারতেছি না, তুমি নিজে আমাকে বললে যে তুমি ওদেরকে কখনো মেনে নিবে না, আর তুমি আজকে ওদের আমাদের বাড়িতে নিয়ে আসলে। শোন, তুই ছোট ছোটর মতো থাক, আমার বিষয়ে কোনো নাক গলাতে আসবি না। আর তোকে বড়দের মাঝখানে কথা বলতে কে বলেছে শুনি? হ্যাঁ, এখন তো বলবেই, আমি কিছু বললেই তোমার কাছে বেশি কথা মনে হবে, তাই না? তুমি একটা জিনিস চিন্তা করো তো, তুমি যেই কাজটা করেছো, এখন যদি আমিও সেম কাজটা করি, আশেপাশের মানুষজন তখন কি বলবে? মা, এই বাড়ির বড় মেয়ে যেই কাজটা করেছে, ছোট মেয়েটা তো সেম কাজটাই করেছে, তখন তোমার নাক কাটা যাবে না? তখন তোমার মান সম্মান যাবে না মা? হ্যাঁ, মানে ও তো ঠিকই বলেছে। কারণ তুই যে কাজ করেছিস, কথায় আছে না, বড় হাল যেদিকে যায় ছোটটাও সেদিকে যায়। আচ্ছা যাই হোক, ওসব নিয়ে আর আমি কথা বাড়াতে চাই না। তুই যা, জামাইকে নিয়ে ভিতরে যা। মা, আমি না কিচ্ছু বুঝতে পারছি না। তুমি নিজে আমাকে বললে যে তুমি ওদেরকে কখনো মন থেকে মেনে নিতে পারবে না, তাহলে আজ কেন তুমি নিজে গিয়ে ওদেরকে এই বাড়িতে নিয়ে আসলে? আমি তো এটাই বুঝতে পারতেছি না। কেন এনেছি তা শুনবি? শোন, কাটা দিয়ে কাটা তুলতে হয়, তাহলে ব্যথাটা একটু কম লাগে। ও ছোট লোকের বাচ্চা আমার অবুঝ মেয়েটাকে প্রেমের ফাঁদে ফেলে একেবারে অন্ধ করে দিয়েছে। এখন আমি ওকে যতই ভালো কথা বলি না কেন, ওর কানে কিছুই ঢুকবে না। এই জন্য অনেক কষ্ট করে আমি ওদের বুঝিয়ে শুনিয়ে বাড়িতে এনেছি। এটা তো দেখতেই পারলাম, কিন্তু এখন কি করবে সেটা তো বুঝতে পারছি না। এখন তুই শুধু দেখতে থাক আমি কি করি। ওই গরিব ছোট লোকের বাচ্চাটাকে কাজে লাগাতে হবে। কাজ তো করতে হবে, কিন্তু আমার মতে এই দেশে থেকে কাজ করে কোনো লাভ নাই। তাইলে তোমার যেটা ভালো মনে হয় সেটা করো। কি বলছো এসব? আমি চাইলে তো আর সবকিছু করতে পারছি না, সবকিছু তো মায়ের হাতে। আচ্ছা, মা তো আমাকে বলেছে যা করার মা করবে, দেখি না মা কি করে। আরে যা করার মা তো করবোই। মানে আমি কইতে চাইতেছিলাম কি, যেটা করবো একটু তাড়াতাড়ি যেন করে। বাড়িতে বসে থাকলে তো আর আমার মনের আশা পূরণ হইব না। আমি তোর কোটিপতি হইতে পারব না। আচ্ছা, ওসব কথা বাদ। তুমি আমাকে এখন এটা বলো তো, তুমি কি এই দেশে থেকে কাজ করবা নাকি বিদেশে গিয়ে কাজ করবা? দেখো, তুমি যদি এই দেশে থেকে কাজ করো তাহলে কিন্তু সবকিছু আস্তে আস্তে হবে, টাকা আর তাড়াতাড়ি জমানো যাবে না। আর তুমি যদি বিদেশে গিয়ে একটু কষ্ট করে কাজ করো তাহলে দেখবা খুব তাড়াতাড়ি সহজে টাকা জমানো যাবে। তুমি শুধু একটু কষ্ট করে মাসে মাসে টাকা পাঠাবা, দেখবা বছর শেষে অনেকগুলো টাকা জমে গেছে। তাই নাকি? তাইলে দেশে থাইকা কি করবো? বিদেশ চলে যাবো, বিদেশ যাইয়া টাকা কামাবো। এই তুমি একটু মারে বুঝাও না যেন তাড়াতাড়ি ব্যবস্থাটা করে। ঠিক আছে, সেটা না হয় মাকে বলে ব্যবস্থা করানো যাবে, কিন্তু বিদেশ যেতে তো অনেক টাকা দরকার। এই শোনো, কই থেকে ম্যানেজ করবো, কি করব না করব এত কিছু আমি জানি না। আমি শুধু জানি আমি কোটিপতি হমু, বিদেশ যামু, টাকা কামামু। টাকার কাজ কি মুখে বললেই হয়? আচ্ছা, তারপর দেখি না মা কি করে, মা যেটা করবে সেটাই হবে। শোনো, তোমার মারে দেখলে বোঝা যায় তোমার মার কাছে অনেক টাকা আছে। আর যদি 2-4 টাকায় একটু শর্ট পড়ে আশেপাশে টান দিলে চলে আইব। একটু বুঝাইবো। ঠিক আছে। আল্লাহ গো, এখন আমি কি করবো আল্লাহ? আমি কি না খায় মইরা যাবো গা? এত বড় দুনিয়াত আমার কি কেউ নাই? আমার তো এখন চায়ের চিন্তা খাওয়া ছাড়া আর কোনো উপায় নাই আল্লাহ। আল্লাহ, তুমি আমারে দেখো আল্লাহ। বাবা জান, আমারে কিছু সাহায্য করো বাবা, আমার কয়টা টাকা দাও বাবা, আমি খুব অভাবে আছি। চাচি, তুমি এমন রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছো, মানুষের কাছে হাত পাইতেছে, খাইতেছো কেন? তাই খামো না কি করবো বাবা, পেটে তো আর মানে না, পেট তো দানা পানি চায়, তাই তো ছায়া খায়, নাহলে চলবো কেমনে? কেন চাচি, তোমার পোলা সৈকত কই? আছে শ্বশুর বাড়িতে। বাবা রে, আজকাল কিছু পোলা পায় নামই মাত্র বাবা মার, আর জন্মাইছে শ্বশুর শাশুড়ি লেগা। কি কও চাচি, সৈকত তাইলে বিয়ের পর এমন হয়ে গেল?
বউয়ের হাত ধইরা শ্বশুর বাড়িতে চলে গেছে? হ্যাঁ, ও তার বউর হাত ধরা একদম শ্বশুর বাড়ি চলে গেছে আমারে ফালাই রেখে। তা তোমার এমন করে ফালাই রেখা চলে গেল, শ্বশুর বাড়িতে গিয়ে কি কাম করে খাইব? তাই শুনছি ওর শাশুড়ি বলে ওরে ব্যবসা দিয়া দিছে, পরে নাকি ওরে বিদেশ পাঠায় দিব, বিদেশে যাইব, কোটিপতি হইব। কি কইলা চাচি? তোমার পোলা বিদেশ যাইব, কোটিপতি হইব? তাহলে এই কোটিপতি হওয়ার নেশায় তোমার কোনো খোঁজ খবর নিতেছে না। আহারে, যেই মা এত কষ্ট কইরা পোলাডারে বড় করলো, তার কোনো খোঁজ খবর নিতেছে না। আজকাল এমনই হইতেছে। এলো 100 টাকা রাখো, এটা দিয়ে কিছু খাইও। আমি তোমারে আরো বেশি দিতে পারতাম, কিন্তু আমার তো কোনো কাজ কাম নাই। কিন্তু চাচি, তুমি কোনো চিন্তা করো না, আমি মাঝে মাঝে এসে তোমার দেখে যাবো। ভালো থাকিস বাবা, আল্লাহ তোরে ভালো করুক। আল্লাহ যতদিন বাঁচায় রাখবো ততদিন মানুষের দুয়ারে দুয়ারে ছায়া চিন্তা খাওয়া ছাড়ার কোনো উপায় থাকবো না বাবা। তবে দুয়ারে আমু যতটুকু পারস এই মায়ের একটু সাহায্য করিস। চাচি, আল্লাহ কখনো কাউরে নিরাশ করে না, কাউরে না খাইয়াও রাখে না। একটা কথা সবসময় বিশ্বাস রাখবা, আমাকে রিজিকের মালিক হইছেন আল্লাহ। আমি তাইলে আজকে যাইতেছি। আচ্ছা বাজান, ভালো থাকিস। হ্যাঁ, শেষ জীবনটা মনে হয় ছায়া চিন্তাই কাটায় দিতে হইব।